80-র দশকের শেষ এবং 90-এর দশকের শুরুতে বলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের একজন ছিলেন মাধুরী দীক্ষিত। ওই সময়ে প্রতি বছর 10টিরও বেশি সিনেমা মুক্তি পেত তার। তবে ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্যের সময়েই তিনি এক বড় সিদ্ধান্ত নেন, আর তা হল নিজেকে পরিবারের প্রতি উৎসর্গ করা। 1999 সালে ডক্টর শ্রীরাম নেনেকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে চলে যান মাধুরী, যেখানে তিনি শোবিজের আলো থেকে দূরে সাধারণ ও শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি সবসময় চেয়েছি সংসার ও সন্তান। যখন সেটা মনে হয়েছিল স্বপ্ন সত্যি হয়েছে। বিয়ের সিদ্ধান্ত নিতে কোনো দ্বিধা হয়নি। কলোরাডোর ডেনভারে তিনি প্রায় 1 দশক কাটিয়েছেন পরিবারকে সময় দিয়ে, বাচ্চাদের সঙ্গে খেলা করে ও পার্কে আনন্দ উপভোগ করে। সেখানে পরিচিতি না থাকায় তার জীবন ভীষণ সহজ ও সুখময় ছিল। মাধুরী 5 বছর শোবিজ থেকে দূরে ছিলেন। 2007 সালে আজা নাচলে দিয়ে বড় পর্দায় ফিরে আসেন। যদিও সিনেমাটি বক্স অফিসে বেশি সাড়া ফেলেনি, তবে তার অভিনয় প্রশংসিত হয়। পরবর্তীতে বোম্বে টকিজ ও ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির গান পারফর্ম করে তিনি আবারও আলোচনায় আসেন। তবে এরপর আর সিনেমায় নয়, রিয়েলিটি শোতে বিচারক ও ওয়েব কন্টেন্টে অভিনয় করেছেন। মাধুরীর সবসময় প্রধান লক্ষ্য ছিল পরিবার ও ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখা। তিনি বলেন, বাড়িতে ঢুকলে তারকা খ্যাতি বাইরে রেখে যাই। সেখানে আমি একেবারেই সাধারণ একজন স্ত্রী, একজন মা।